আমরা ফিরে এলাম বিরতির পরে আবার। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। আমরা নতুন একজন শিল্পীকে আবার আমাদের মধ্যে পেলাম, অরুণ কুমার দাস, বিশিষ্ট বাচিক শিল্পী এবং হেড অ্যাকাউন্ট্যান্ট গভর্নমেন্ট আর্ট কলেজের। তাকে আমরা পেয়ে গেছি, তার কাছে আমরা একটা কবিতা শুনবো। তার আগে আমরা আমাদের ইন্ডিয়ান আইডিয়াল খ্যাত নির্মাল্যবাবুর কাছে আবার একটি গান আমরা শুনবো। নির্মলবাবু কী গান গাইবেন আপনি? আমি বিভিন্ন গায়কের গাইছি, তো এটা সেই মানে স্বর্ণযুগের আমি বলবো, একদম উত্তম কুমারের যুগের এবং শ্যামল মিত্র বাবুর গাওয়া। ঠিক আছে, যে যে গান আমরা সত্যিকারের আমরা ভুলতে পারি না, এইসব গান যতবারই শুনি আমাদের একটা আলাদা হৃদয়ের মধ্যে একটা ছাপ তৈরি করে। শুনি আমরা। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথায় দেখে এলেম তারে, সাত সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপ কথারি দেশ, ফাগুনে যেথা হয় না কভু শেষ। রূপ কথারি দেশ, ফাগুনে যেথা হয় না কভু শেষ। তারা রে ফুল পাপড়ি ধরায় সেথায় পথের ধারে, দেখে এলেম তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সেই রূপ কথারি দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে। সুর হয়ে তাই ঝরে আমার গানে, তাই খুশির সীমা নাই। বাতাসে আজ মধুর ছোঁয়া পাই, তাই খুশির সীমা নাই। বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। জানি না আজ হৃদয় কোথায় হারায় বারে বারে, সাত সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথায় দেখে এলেম তারে, সাত সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সুন্দর। আমরা শ্যামল মিত্রের কণ্ঠের একটি গান, জাদুকরী গান আমরা নির্মলবাবুর কণ্ঠে শুনলাম। আমরা খুব ভালোভাবে গানটি উপভোগ করলাম। তো নির্মলবাবু, আপনি তো বিভিন্ন শিল্পীর গান গাইছেন। আপনার এই যে স্বর্ণযুগের শিল্পীদের যে গানের কথা আপনি বলেছেন, স্বর্ণযুগের গান আর বর্তমান যুগের গানের মধ্যে আপনি কি ক্লাসিফিকেশন করতে পারবেন যদি একটু বলেন আপনার মতো করে? না, আমি সত্যি বলছি, স্বর্ণযুগের গান স্বর্ণযুগের গানই, মানে সেই জন্যই সেটা স্বর্ণযুগ, মানে কোনো সন্দেহ হয় না। বিশেষত আমি একদম নাম স্পেসিফাই করে বলে দিতে পারি, হেমন্তবাবু, কিশোরবাবু, মান্নাবাবু এবং শ্যামলবাবু। এই চারজন, আমি তো বলবো বাংলা গানের যদি একদম প্রথম চারজনকে রাখতে হয় গায়ক হিসেবে, আমি গায়িকা আসছি না, তো তাহলে এই চারজনকেই আমার মতে রাখতে হবে। এবং মানে সেখানে আজকের দিনের যে কোনো গায়কই তার কাছে মানে জাস্ট মানে ধারে কাছে আসে না আমার আমার মতে। তো তার কারণ তারা শুধু প্রত্যেকেই শুধু সঙ্গীত শিল্পী নয়, বড় সুরকার ছিলেন এবং মানে এত দখল নিয়ে এবং তার ভাব কি, এক্সপ্রেশন কি, মানে একটা গানকে ফুটিয়ে তুলেছে, যার জন্য এক একটা ফিল্ম সিনেমা হিট করতো। সাদা কালোর সিনেমা হিট করে যেত, আজকাল রঙিনে সেই সিনেমা হিট করতে পারছে না, এটা ঘটনা। এবং মানে সাদা কালোর মধ্যেও তার গানটাই এত সুন্দর ছিল যে সেটা হিট করে যেত, এবং আজ অব্দি সেই সব গান মানুষ করতে পারে। কাজে স্বর্ণযুগই, সেটার সঙ্গে মানে কম্প্যারিজনই হবে না, এটাই হচ্ছে না, আমি আরও ভালো করে বলতে গেলে যেটা মনে হয়
যে সেই সমস্ত শিল্পী সেইভাবে গান না করলে হয়তো সেই বইটি সেভাবে ফুটে উঠতে পারতো না। একদম একদম একদম। অমানুষ, আনন্দ আশ্রম, হ্যাঁ। আরও বিভিন্ন ভালো ভালো বই রয়েছে। কিশোর কুমারের কণ্ঠ সেখানে হ্যাঁ। দেওয়া আছে, মান্নাদের আছে। শোলে বই একটা গান দেখেছি আমরা, মান্না দে এবং কিশোর কুমারজির হ্যাঁ হ্যাঁ, ডুয়েট গান, ডুয়েট গান আসলে। একদম অত্যন্ত জনপ্রিয় গান। স্বর্ণযুগের গানকে আমাদের বেশি ভালো লাগে এই কারণে যে আমরা সেই সময়েতে যে শিল্পীগুলো আমরা পেয়েছিলাম তাদের কণ্ঠ আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে আবেগ প্রবণ করে তোলে। কণ্ঠ থেকে আমি বলবো সুরও, কণ্ঠ তো সুর একদম, অসাধারণ। হ্যাঁ। সুর তখন যে ছিল, এখনের যে সুরের যে আমি বলবো কি বলবো মাত্রা, তো তখনের সুর অনেক অনেক ইনরিচড সুর যাকে বলে, Better. মানে তার হ্যাঁ মানে অন্তরা সঞ্চারী আভোগ, এবং কি বলবো মানে একটা গান গানের মতো যাকে বলে। আপনার কি মনে হয়? একদম একদম। আমি যা শুনলাম, আমি এখানে এসে যা দেখলাম, আমি আমার এই বয়সে কি যে পেলাম তা ভাষায় বর্ণনা করে শেষ করতে পারবো না। যেমন আমরা ছোটোতে পড়েছি, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আর একটা বলছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। একদম ধ্রুব সত্য কথা। সংস্কৃত একটু বলছি, আমি পড়েছিলাম আমি সংস্কৃত। অঞ্জনস্য ক্ষয়ং দিষ্ঠা বল্মিকস্য চ সঞ্চয়ম অবন্ধং দিবসং কুর্যাত দানাধ্যাং কর্মভি চলচ্চিত্তং চলদ্বৃত্তং চলদ জীবন যৌবনং চলাচলমিদং সর্বং কীর্তিযস্য সজীবতি। আজকে আমরা অনেক অভাব অনুভব করছি, এটা কালকে যেন আমরা শুধরে নিতে পারি সেই আশা রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা অরুণবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় খুব কম, সংক্ষিপ্ত। আপনি একটা কবিতা শোনাবেন বলেছেন, আপনি হ্যাঁ একদম, একটা কবিতা আমাদের একদম শোনান। সত্য ঘটনা। আমি যে জায়গার ঘটনাটা বলছি সেখানে আমি গেছি, বহুদিন আগের ঘটনা, সত্য ঘটনা। আমি যেখানে গেছিলাম, মারাঠিরা তাকে শ্রদ্ধা করে শুধু না, পুজোও করে। আমি পুজো করতে দেখেছি, এবং সেই আবৃত্তি আমি সেখান থেকে 30 কিলোমিটার দূরে বোম্বে পুনার একটা দুর্গাপুজোতে আমি পঞ্চমীর দিন আমি বলেছি, এবং সেইখানকার যা ভালোবাসা আমি পেয়েছি আমি আমার জীবনে ভুলতে পারবো না। সেইটাই আজকে আমি বলছি। উমরাটিপুরে সুবেদার গৃহে সেদিন বাজিছে বাঁশি, তানাজি পুত্র রায়বার বিয়ে প্রমত্ত পুরবাসী। নানা আয়োজন ভারী ধুমধাম, নিত্য গীত চলে অবিরাম। দাঁড়াইল বর বাজিল শঙ্খ, জ্বালিল আলোক রাশি। এহেন সময় শিবাজির দূত সভায় দাঁড়ালো আসি। পাঠ করি লিপি বজ্র কণ্ঠে, হাকিল মালেশ্বর। নামাও বংশী থামাও নৃত্য, সাজ খুলে ফেলো বর। কঠিন বিবাহ ঘনায়েছে আজ, তারই লাগি সবে পরনব সাজ। সেই মিলনের শুভ লগ্নের সময়ে অগ্রসর। রে বড় যাত্রী আগত রাত্রি, হও সবে সত্তর। লিপির বারতা শুনিল সকলে, সাগ্রহে পাতিকান। হাজার কণ্ঠে ধ্বনিল অমনি শিবাজির আহ্বান। অন্তঃপুরে পুরনারী যত শুনিল সে বাণী স্বপ্নের মতো। বিস্ময় হত হিয়া শত শত, তবু নহে ম্রিয়মান। 12 সহস্র মাওয়ালি সৈন্য সাজিল বারতা পেয়ে, তাই লয়ে সাথে মিলি একসাথে চলিল তানাজি ধেয়ে। রায়গড়ে আসি রাজারে সুধায়, কি আদেশ প্রভু ঘটেছে কি দায়। উত্তরে শুধু
কহিল শিবাজি জননীর পানে চেয়ে, আমি ডাকি নাই ডেকেছেন তোমা ভবানী মায়ের মেয়ে। জননী অমনি তানাজির মুখে ঘুরায়ে প্রদীপ খানি, অঙ্গুলি ভাঙি ললাট পরশি বালায় লইয়া টানি। কহিল মধুর গম্ভীর রবে, সিংগর মোড়ে জিনে দিতে হবে। বৎস আমার আজি হতে তোরে দ্বিতীয় পুত্র মানি। তানাজির মুখে অপূর্ব সুখে বন্ধ হইল বাণী। হাকি পুনরায় কহে জিজাবাই, ছি ছি ছি, তোরা কাপুরুষ, বীরের ধর্ম আপন কর্মে করে সে নিষ্কলুষ। বেদ ব্রাহ্মণ নিষ্ঠাচার ধর্মযজ্ঞ বিবেক বিচার, তাই তাই থাক তোরা লজ্জা লুকায়ে অন্ধ বিবর মাঝে। আমি যাই মোর ফুরায়েছে কাল, মিছে বেঁচে থাকা হয়ে জঞ্জাল। আপনার মান পরের বিকায়ে লাঞ্ছনা ভরা লাজে। সিংহগড়ের দুর্গে আজিকে মোগল ডঙ্কা বাজে। রুদ্ধ কণ্ঠে কহিল তানাজি, তাই হবে তাই হবে, ফিরায়ে আনিব সিংহগড়ের অর্জিত গৌরবে। শপথ করিনু অসি ছুঁয়ে আজ ঘুচাবো রাষ্ট্র কলঙ্ক ভাজ। তারপরে ধীরে মাওয়ালি সৈন্য নিয়ে তানাজি মালেশ্বর পাহাড়ের কোল বেয়ে চলিল তার সমস্ত সৈন্যদের নিয়ে। সপ্তাহ পরে এলো রায়গড়ে সিংহগড়ের চর। শুনিল সকলে সভয়ে গর্বে, জয় সে ভয়ঙ্কর। জিজাবায়ে শুধু কহিল শিবাজি, সিংহর মাতা ফিরিল আজি। সিংহগড়ের সিংহ গিয়েছে, পড়ে আছে শুধু গড়। তাই লও তাই লও তাই লও মাতা, হারায়ে পুত্র তানাজি মালেশ্বর। তানাজি মালেশ্বর, তানাজি মালেশ্বর। আমার কবিতাটার নাম তানাজি মালেশ্বর। অপূর্ব অপূর্ব, আমরা একটি অপূর্ব কবিতার মধ্যে ছিলাম। দর্শক বন্ধু, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আবার নেব নিয়ম মতো। আপনারা কোথাও যাবেন না, এখনই ফিরে আসবো।